ইগো মনুরা মগো বরিশাল টিম তো পুরো একদম চক্ষম। আমাগো বরিশাল টিমে কিন্তু শাহিন শাহ আফ্রিদি কিন্তু সাইনিং করে নিয়েছে। গতবার কিন্তু তার সাইনিং করার কথা ছিল, তিনি বরিশাল টিমে খেলার কথা ছিল, তবুও অনেক কারণে তিনি বরিশাল টিমে খেলতে পারেনি। কিন্তু এইবার কিন্তু ডাইরেক্ট সাইনিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গিয়েছে এবং মগো বরিশাল টিমে কিন্তু দুইজন দুর্দান্ত ব্যাটসম্যান আছে যারা গত বিপিএলে কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল, যেমন তামিম ইকবল এবং তাওহিদ হৃদয়। আমাদের ওপেনিংয়ে আছে কিন্তু তামিম ইকবল এবং কাইল মায়ার্সকে তো তোমরা চিনো, যে গত বিপিএলে অসাধারণ অলরাউন্ডার পারফর্ম করে কিন্তু আমাদের টিমকে জিতিয়ে নিয়েছে। এবং আমি বলবো বরিশাল টিমের জেতার 90% কিন্তু আমাদের কাইল মায়ার্সের জন্যই হয়েছে, কারণ সে ব্যাটিং বোলিং দুই দিক দিয়ে কিন্তু অসাধারণ পারফর্ম করেছে। এবং এরপর কিন্তু আছে আমাদের ওয়ান ডাউন ব্যাটসম্যান ডেভিড মালানকে তো তোমরা চিনোই, ইংল্যান্ড ব্যাটসম্যান এবং দুর্দান্ত একজন ওপেনার। সে বিপিএলে ওয়ান ডাউনে খেলবে। এরপর আছে তাওহিদ হৃদয়, যে গত বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। এরপর আছে মুশফিকুর রহিম, মিস্টার ডিপেন্ডেবল। মুশফিক ভাই তো গত বিপিএলে অসাধারণ ব্যাটিং করেছিল। এবং এরপর আছে রিয়াদ ভাই তো টি-20তে অমাইক খেলে। তাকে কিন্তু আমরা ওয়ানডেতে দেখলাম যেই পরিমাণ, মানে সে যেই লেভেলে এখন ফর্মে আছে। এরপর আছে কিন্তু আমাদের মোহাম্মদ নাবি, সে কিন্তু একজন অলরাউন্ডার এবং সে গত বিপিএলে হয়তো বা রংপুরের হয়ে খেলেছিল। এরপর আছে রিশাদ হোসেন কিন্তু বোলিং ব্যাটিংয়ে দুই দিক দিয়েও কিন্তু সামাল দিতে পারে। এবং এরপর আছে কিন্তু শাহিন শাহ আফ্রিদি, যে আফ্রিদি ব্যাটিংয়েও কিন্তু দুর্দান্ত করে এবং বোলিংয়ে তো তোমরা তাকে চিনোই, সে কিন্তু বর্তমানে ওডিআই নাম্বার 1 বোলার। সেই শাহিন শাহ আফ্রিদিকে ডাইরেক্ট সাইনিং করেছে বরিশাল টিম। এরপর আছে কিন্তু আমাদের টিমে রিপন মণ্ডল এবং ইবাদত হোসেন। রিপন মণ্ডল কিন্তু বর্তমানে খুবই দারুণ বল করছে এবং তিনিও কিন্তু আপনার বিপিএলে ন্যাশনাল টিমে কিন্তু সুযোগ পেয়েছে, যদিও তাকে মাঠে নামানো হয়নি। এরপর আছে ইবাদত হোসেন কিন্তু তাই সুন্দর একটা কামব্যাক করেছে। এবং এই জিনিসটা সবই ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস খারাপ লেগেছে, যে গত বিপিএলে যে অসাধারণ পারফর্ম করেছিল মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাটিং বোলিং দুই দিক দিয়ে, তাকে কিন্তু রাখা হয়নি। তাকে কিন্তু অন্য টিমে রংপুর তারা কিন্তু নিয়েছে। তবুও কিন্তু আমি বলবো আমাদের এই বিপিএলে 2025-এর বিপিএলের সর্বোচ্চ শক্তিশালী টিম কিন্তু বরিশাল। কারণ তুমি দেখো এখানে কিন্তু ব্যাটিং কিন্তু সবই কিন্তু পারফেক্ট ব্যাটসম্যান এবং ফিনিশারও কিন্তু পারফেক্ট। এবং অলরাউন্ডারে যে আছে মোহাম্মদ নাবি, রিশাদ হোসেন, শাহিন শাহ আফ্রিদিও কিন্তু একজন অলরাউন্ড বললেই চলে। তারা কিন্তু দুর্দান্ত কিন্তু ব্যাটিং বোলিং দুই দিক দিয়ে পারফর্ম করতে পারে। এবং 23 ডিসেম্বর মানে বছরের শেষ দিনে 23 ডিসেম্বর দুপুর 1:30 কিন্তু আমাদের ম্যাচটি শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু বিপিএলের প্রথম ম্যাচ। তো এই ম্যাচটির জন্য তোমরা গভীর আগ্রহে অপেক্ষা করছো, সেটা আমিও জানি এবং আমিও কিন্তু অপেক্ষায় আছি। কারণ গত বিপিএলের থেকে এই বিপিএলটা শোনা যাচ্ছে আরও অনেক মানে আয়োজন হবে এবং অনেক মানে ধুমধুমাক হবে। আগের বিপিএলে তো দেখছোই মানে কোন লেভেলের হাইপ ছিল, মানে পুরো গ্যালারি বসা দর্শক ছিল। ন্যাশনাল টিমের যে খেলা হয় তার চাইতে বিপিএলে দর্শক বেশি হয়েছিল। তো 30 ডিসেম্বর কিন্তু ম্যাচটি শুরু হবে দুপুর 1:30 এবং শাহিন শাহ আফ্রিদিকে আমরা প্রথম ম্যাচে দেখতে পাবো কিনা সেটা এখন চোখ থাকবে।